নিজ হাতে আইসক্রিম বানিয়ে গরমকালে সবাইকে খাওয়ালাম, সবাই তো অনেক পছন্দ করছে। গরমকালের আমার মেন ক্রেভিংসই হচ্ছে আইসক্রিম। গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম কার না ভালো লাগে, আর সেইটা যদি হয় নিজ হাতে বাসায় বানানো আইসক্রিম, তাহলে তার কোনো কথাই নাই। আচ্ছা, আমার মতো আর কে কে আইসক্রিম খেতে পছন্দ করো বলো তো? আজকে আমার বানানো আইসক্রিম দেখে কিন্তু তোমরাও বাসায় বানিয়ে ফেলতে পারবা সেম প্রসেসে। দুধ নিয়ে নিয়েছি আমি প্যানে, তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে চিনি, আর এখানে আমি একটা বাটিতে গুঁড়া দুধ নিয়ে নিয়েছি। গুঁড়া দুধ কিন্তু একদম ডিরেক্ট দিব না, এই জাল দেওয়া লিকুইড দুধের মধ্যে থেকে কিছুটা পরিমাণে আমি উঠিয়ে বাটিতে নিয়ে নিচ্ছি। এবার আমি লিকুইড দুধ আর গুঁড়া দুধটাকে ভালোভাবে একটা চামচ দিয়ে মিশিয়ে নিব। গুঁড়া দুধ অ্যাড করলে সবসময় আগে থেকে এভাবে গুলিয়ে নিয়ে অ্যাড করতে হয়। একদম ডিরেক্ট চুলার মধ্যে দিয়ে দিলে গুঁড়া দুধগুলো একদম দলা দলা পেকে আসে, তখন আর ভালো লাগে না জিনিসটা খেতেও, আর দেখতেও ভালো লাগে না। যাই হোক, গুঁড়া দুধ দেওয়ার পর আমি এখানে দিয়েছি কনডেন্স মিল্ক। মোট 3 ধরনের দুধ আমি এখানে ইউজ করলাম, লিকুইড দুধ, গুঁড়া দুধ আর কনডেন্স মিল্ক। এইটাকে আমি বেশ কিছুক্ষণ জাল করে নিলাম, আর তারপর একটা প্যানের মধ্যে